সাবজেক্টে ডিগ্রি থাকতে পারে, ঠিক আছে? এই জিনিসটা ডিজাইন করো, মানে তোমার কারেন্ট ডিজাইনকে এক্সটেন্ড করো টু অ্যাকোমোডেট এই ফিচার। তো এটা দেখো, মানে এটা হচ্ছে মানে চ্যালেঞ্জ অফ ইয়ার ডায়াগ্রাম, যে এখানে আমি জাস্ট বলবো যে ধরো ডক্টর এক্স ওয়াই জেড, এখান থেকে তোমাকে এই জিনিসটা বুঝে নেবে যে আমার এই ডেটাটাকে আমি কীভাবে রাখবো। তো তোমাদের এটা তো এখন করবা, আর নেক্সট একটা হোমওয়ার্ক, যদি তোমরা তো করবা না তাও বলে এলএলএম-কে এরকম একটা প্রেসক্রিপশনের ছবি দিবে, হ্যাঁ, মানে হাতে আঁকবা, ঠিক আছে, হাতে লিখবা যে এরকম ডাক্তার, এবং দেখবা যে সে কি এই জিনিসটা মডেল করতে পারে, বুঝছো? মানে ছবি থেকে সে ডায়াগ্রাম আঁকতে পারে, এটা হবে নেক্সট। হ্যাঁ, এটা দিবা হচ্ছে জেমিনি, আমার ধারণা জেমিনি পার্ট, জেমিনি হচ্ছে ছবি থেকে ভালো, মানে সস্তাগুলো তোমরা কোনটা ইউজ করছো? GPT-4, GPT-4ও দেখবা, জেমিনিও দেখবা, কোন দুইটাই, মানে যে টেক্সচুয়াল ডেসক্রিপশন থেকে পারে কিনা, ওইরকম ছবি থেকে পারে, ঠিক আছে? ছবি বলতে স্যার প্রেসক্রিপশনের ছবি দিব নাকি? হ্যাঁ, নিজের হাতে লিখে দিতে পারো, বা রিয়েল প্রেসক্রিপশন দিতে পারো, বাংলা দিতে পারো, ইংরেজিতে দিতে পারো, বিভিন্নভাবে হচ্ছে দেখবা আসলে এই টুল কি তোমাদের চেয়ে ভালো পারে না খারাপ। লিখছো না ছবি লিখে ছবি তুলছে আদা লেখা না, মানে বলছিলে একটা ডেসক্রিপশন লিখছো নাকি জাস্ট একটা ডেসক্রিপশনের ছবি? বেসিক্যালি ওখানে ডেসক্রিপশন ছবি দিয়েছে, হ্যাঁ, আদা ডেসক্রিপশন লিখেছে না, ডেসক্রিপশন লিখলে তো ভিন্ন, ডেসক্রিপশন লিখবা, শুধু একটা ডেসক্রিপশনের একটা ছবি সে পারবে। নেক্সট দিন হচ্ছে এলএলএম এর আউটপুটগুলো একটা পিডিএফ করে নিয়ে আসো, আমরা দেখতে শোনো, নেক্সট দিন এলএলএম এর আউটপুটগুলো একটা পিডিএফ করে নিয়ে আসো, আমরা ইয়েতে দিয়ে দেখি, কম্পিউটারে নিয়ে দেখি। আর এটা একটু আমরা আচ্ছা অন্য দুই সেকশনকেও আমি আসলে এই ছবি প্রেসক্রিপশন ছবি দিয়ে এটা করতে বলতে ভুলে গেছি, অন্য দুই সেকশনকেও একটু জানাবো, হ্যাঁ। আর হচ্ছে যে সবাইকে বলবো যে এরকম এলএলএম আউটপুটকে পিডিএফ করে নিয়ে আসবে, আমরা ক্লাসে দেখি, ঠিক আছে, যে সে কতটুকু পারে না পারে। স্যার কোয়ালিফিকেশন এমপিটি টুইটার অলরেডি জাস্ট টুইটার ছবিগুলো আমার প্রশ্ন আছে যে এন্ট্রি নেম আর ডিসিপ্লিন মাল্টিপল যদি থাকে স্যার 120 করে দেবেন অপারেশন করো, ডিজাইন করো, করবা, করে তারপরে আমরা আলোচনা করব। না বলে ওটা আমি আসবো, যেটা দিচ্ছি এটা করছো আসো বোর্ডে আসবো, বোর্ডে আসবো এই পাশে ডক্টরটা স্যার অনেক হয়েছে, কারণ শেষ তোমার শেষে শেষে এসে বোর্ডে আসবো, ভুল হলে অসুবিধা নেই, তোমরা তো মানে এটা ভুল থেকেই শেখা, এটা হচ্ছে একটা প্রসেস, তাই না?
এটা লার্নিং প্রসেস। ডিজাইন তোমাকে এইভাবে শিখতে হবে। তুমি জাস্ট একটা ডিজাইন দেখলা দেন তোমাকে গুণ করে করে শিখতে হবে। আসলে একজন এসে বোর্ডে আঁকো। স্যার এখানে ডোজের যে আইডিটা আছে, স্যার এখানে ডোজের যে আইডিটা আছে প্রাইমারি কি, এইটা কি হচ্ছে গিয়ে প্রেসক্রিপশন আর মেডিসিনের দুইটার ফরেন কি দিয়ে তৈরি হয়েছে, তাই না? না মানে 1 টু মেনি মানে আমরা ধরে নিব যে প্রাইমারি কি ফরেন কি হিসেবে আসবে এবং সে এটা মানে প্রাইমারি কির অংশ হবে কি হবে না এটা অপশনাল। আমি ইন্ডিপেন্ডেন্ট প্রাইমারি কি দিতে পারি, ওকে পার্টও করতে পারি, তাই না? মানে স্যার মেডিসিন না থাকলে ডোজ তো কোনো ফিজিক্যাল মিনিং আমার ক্যারি করে কি? না আচ্ছা এই জিনিসগুলো আমরা পরে আমাদের ক্লাসে আসবে, ঠিক আছে? আগে আমরা মূল ডিজাইনটা শিখব। এই প্রাইমারি কি ফরেন কি এটা বিগ ডিল না, হ্যাঁ? মানে মূল বিষয় হচ্ছে এখানে আগে তুমি রিলেশনের মেইন জিনিস হচ্ছে যে তুমি এন্টিটি, অ্যাট্রিবিউট এবং রিলেশন এই তিনটাকে ঠিক করে দিতে পারো। তুমি যে জিনিসটা হচ্ছে এটা একটা কনসেপ্ট আছে যে স্ট্রং এন্টিটি আর উইক এন্টিটি। জি স্যার। আইডেন্টিফাই নন আইডেন্টিফাই রিলেশনশিপ এটা আমরা যাব আস্তে আস্তে যাব। আসো একজনের সাথে আঁকো। তুমি আঁকো এসে ওরা না ওকে তুমি আঁকো তোমার মিশে এই রাখো। ছোট করা যায়, ছোট সমস্যা লাগবে না স্যার, ছোট করা যায়। স্যার 1-1 রিলেশনে এই ক্ষেত্রে কি আমার ফরেন কি আসবে নাকি আসবে না? মানে স্যার ফরেন কির কনসেপ্টটা তো শুধু আমার ওই দিয়া মেনি রিলেশন থাকলেই হবে নাকি না? নর্মালিও আসতে পারে। যখন মানে একটা টেবিলের রেফারেন্স, একটা টেবিলের রেফারেন্স অন্য টেবিলে যাবে তখনই দরকার আছে।
এই যে আমার ম্যাপিংটা, এটা আমি এটা বলছি যে FCPS in cardiology, ডাক্তার হচ্ছে এইখানে বিলং, সে আলাদাভাবে FCPS করছে, আলাদাভাবে সে কার্ডিওলজির সাথে এসে এটা দিয়ে কিন্তু আমার লাভ। আমি যদি দেখাইতে হয় আমাকে, তাহলে আমাকে পুরো এটাই দেখাতে হবে, এটা হচ্ছে কনভেনশন, তাই না? বা আমি যদি বলি যে এমডি করছে মেডিসিন, এটা এখন আমাকে বুঝতে হবে আমি যদি আমি বলি যে FCPSও করছে, এমডিও করছে, কার্ডিওলজিতেও করছে, মেডিসিনেও করছে, কিন্তু আমি এটা বলতে পারবো না যে কিসে কোনটা করছে, মানে যে কি FCPS মেডিসিনে এমডি কার্ডিওলজিতে নাকি কোনটা, এটা তো বোঝা যাবে। এইটা যদি আমি ডিজাইন করতে চাই তাহলে এই ডিজাইনটা কাজ করবে, হ্যাঁ। এটা করতে চাইলে যেটা করতে হবে যে নিউক্লিয়ার ডিপার্টমেন্টের মধ্যে একটা ডিপার্টমেন্টে আমরা একটা সাবজেক্ট যেটা বললাম যে আমার মানে নিউরোতেও মেডিসিনের ডাক্তার আছে, ডিপার্টমেন্টের নাম নিউরোলজি, কিন্তু মেডিসিনের ডাক্তার সেখানে যে করতে পারে। তো এই জন্য আমি এখানে একটা ওয়ার্ড মিনিং ব্যাটিংয়ে নিব, এটা হচ্ছে আমার, এবং আমার এটা দরকার। এইটা হচ্ছে ডাক্তার কারণ অনেক সময় নির্বাচনকে এরকম বলে যে এমডি মেডিসিন ইউজি, সে কোন জায়গা থেকে করছে এটা বোঝার জন্য চলে করছে। তো এখানে আমি এটা রাখলাম, আর আমার ডাক্তারের সাথে আমার একই সাবজেক্টে আমার মাল্টিপল লিমিটেশন, যে আমি মেডিসিনের উপরও FCPS করতে পারি, এমডি করতে পারি, তাই না? মাল্টিপল লিমিট পারি, আরও বোঝা ইউনিভার্সিটি আরও আছে। আবার আমার একটা ডিগ্রি FCPS সেটা মানে অসংখ্য সাবজেক্টে মিলে, তাই না? তাহলে আমার একটা মেনি টু মেনি রিলেশন, যেটাকে আমি এখানে মনে করি, ঠিক আছে? এবার দেখো এখন এইটা হচ্ছে ডক্টর, আমার একজন ডাক্তারের এরকম মাল্টিপল কোয়ালিফিকেশন থাকতে পারে। একজন একটা ডাক্তারের মাল্টিপল কোয়ালিফিকেশন থাকতে পারে, আবার একই কোয়ালিফিকেশন অনেক ডাক্তার থাকতে পারে, তাই না? এটা আরেকটা কার্ডিওলজি অনেক ডাক্তার আছে, ঠিক আছে। তো এইখানেও আমার একটা মেনি টু মেনি রিলেশন। এমডি কোর্সে মেডিসিন, অথবা সেটা এমডি কোর্সে কার্ডিওলজিতে FCPS কোর্সে মেডিসিন, মানে এরকম ডিফারেন্ট কম্বিনেশন হইতে পারে। হ্যাঁ স্যার, ওটা তো এখানে মডেল হয়ে গেছে স্যার। হ্যাঁ, মডেল হয়েছে। একটা ডিগ্রি থেকে ডিগ্রি হ্যাঁ, মানে যে এটা তো মেরু নেই, তো এখানে একটা টেবিল। স্যার এই কেসটা কি এটাতে মডেল হয় নাই? মানে হচ্ছে সার্টিফিকেট, আমি একটা ডিগ্রির সার্টিফিকেট পাইতেছি আর একটা সাবজেক্ট উপর থেকে আসতেছে, ও যেটা আগ্রহ। সাবজেক্ট কোর্স থেকে সাবজেক্ট তো আসতেছে না, এইখান থেকে তুমি দিচ্ছ যে সে FCPS করছে, একজন সে FCPS এ করছে, এমডিও করছে, এখন FCPS টা কোন সাবজেক্টে আর এমডি টা কোন সাবজেক্টে, এটা আইডেন্টিফাই হয়ে গেছে। জি স্যার, তাই না? হ্যাঁ স্যার, আমি যখন বলছি যে আমার তো তুমি দেখো তুমি কোনো ল্যাবে বুঝতে পারছি স্যার। এইটাকে প্রিজার্ভ করতে চাই তাহলে আমার দুইটাই লাগে, হ্যাঁ। যদি আমি বলি যে না আমি এইভাবে দেখাবো না, আমি আলাদাভাবে বলবো যে সে FCPS করছে, এমডি করছে, এবং সে এই দুই সাবজেক্টের এই ম্যাপিং আমার দরকার নেই, তাহলে এটা ঠিক আছে। কিন্তু যখন তোমার এই ম্যাপিংটা দেখাতে হবে তখন তোমাকে একত্র করতে হবে আর কি। বুঝে গেছে?
আচ্ছা এরপরে আসলে তোমাদের আবার হোমওয়ার্ক দিতে হবে। স্যার বুঝছেন না স্যার, এটা ছবি তোলা নেই। হ্যাঁ? কি বলো? হ্যাঁ, ওটা করতে দিবো। না, আমি ওখানে গিয়ে শুরু করি। একটা অসুবিধা নেই, ঠিক আছে? নতুন দেখো। সার্ফেস এরিয়া বাড়াই দিলেই তো কম হয়। দেখো আমার তাহলে সোফার আমার প্রেসক্রিপশন এগিয়ে দিলাম, আমরা যেমন দিলাম যে আমার মেডিসিন আছে, বাট মেডিসিন ছাড়াও তো অনেক কিছু আছে, তাই না? জি স্যার। যেমন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে প্রথমে আমি তার যে সিমটম, প্রথমে যে কমপ্লেইন এইটা আমি দেখব। হ্যাঁ, যে সে বলছে যে তার ধরো গায়ে ব্যথা, জ্বর, বমি হয়, তাই না? মানে এগুলো হচ্ছে তার সিমটম বা কমপ্লেইন। এইটা আমার এখান থেকে আমার যদি কোনো ডায়াগনোসিস থাকে, সেটা লিখতে হবে। জি স্যার। যে আমি অনেক সময় দেখবা যে ডাক্তার একটা কিছু লিখে পাশে একটা কোশ্চেন মার্ক, যে সে এখন শিওর না, বাট সে এটা চিন্তা করতেছে। এবার এইটার উপর ভিত্তি করে সে কি করে, এই টেস্ট, তাই না? যে ধরো একটা যে কোনো তার হয়তো ভাইরাল ফিভার হতে পারে, মানে এমনি আবার ডেঙ্গু হতে পারে, তো তাহলে আমি ডেঙ্গু টেস্ট, তাই না? সেটা এরপরে কি হতে পারে, তো মানে এইটা ধরো আমি এখানে লিখছি যে ডেঙ্গু, পরে আমি টেস্টের রেজাল্ট দেখে এটা হয় কাটবো অথবা মানে কনফার্ম। আর বিশেষ করে কিছু অ্যাডভাইস আছে, যেমন অ্যাডভাইস কি হতে পারে যে বেশি করে পানি খাও, প্রতিদিন 1 ঘন্টা হাঁটো, ব্যায়াম করো, এগুলো হচ্ছে অ্যাডভাইস। আর কি হতে পারে, একটু রেস্ট্রিকশন হতে পারে, হ্যাঁ, যেমন যে মিষ্টি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, তাই না? এখানে বিভিন্ন ইয়ে থাকে। তো এইভাবে তো আসলে আমার একটা কমপ্লিট একটা প্রেসক্রিপশন তৈরি করতে, তাই না? জি স্যার। তো নেক্সট টার্গেট হচ্ছে যে এই যে হোমওয়ার্ক এটাকে এমনিতে মডেল করা, এবং ওই যে যেটা আমরা যেটা ওই এলএলএম দিয়ে করবো, সেখানেও যে এই সব কিছু মিলে সব কিছু মিলিয়ে আমরা এলএলএমকে একটা প্রেসক্রিপশন লিখে দিতে পারি। স্যার আগেরটাও কি থাকবে, মানে আগে যে ডিগ্রির বিষয়টা বললেন ওটাও অ্যাড করবো? সবই থাকবে, একটা ফুল প্রেসক্রিপশনে সবই থাকবে। ডাক্তার এবারে ধরো এমবিবিএস হয়ে দিলাম, তারপরে আরো অনেক প্রেসক্রিপশনগুলো দেখতে পারবে, কারণ এরকম ইয়ে থাকে যে প্রফেসর সামথিং মেডিসিন পিএসসি, তাই না? এরকম একটা ফুল ইয়ে থাকে, তারপরে বড় একটা প্রেসক্রিপশন তৈরি করে এবার এই প্রেসক্রিপশনের জন্য তোমরা নিজেরাও আঁকবা এবং এলএলএমও স্যার এগুলো আঁকার জন্য কোনো সফটওয়্যার আছে, মানে এত বড় পেজ তো আসলে স্যার পেজ তো এত বড় পাওয়া যায় না। কেন এই একটা খাতায় তুমি একটা প্রেসক্রিপশন, ডাক্তাররা তো এরকম একটা এই সাইজের প্রেসক্রিপশন। না, এটা বলি নাই স্যার, মানে ডায়াগ্রামটা যে আঁকবো, ডায়াগ্রামটা আঁকার জন্য স্যার বড় পেজ প্রয়োজন হয় না? সফটওয়্যার তো বলে আমি বলছি না, সফটওয়্যার আছে তো তোমার এই সিটটা আঁকতে পারো, তারপরে এটা যদি তোমার অনলাইন আঁকতে হবে, আর তুমি যদি এমনি ম্যানুয়ালি মানে সেটা করতে চাও, কোনো সফটওয়্যার আছে, সেটা যদি এক্সেল, পাওয়ার, আর্টিকেল, হ্যাঁ, আরও সফটওয়্যার থাকতে পারে যেগুলো দিয়ে তুমি ইয়ার ডায়াগ্রাম আঁকার জন্য সফটওয়্যার সার্চ করলে পাবে। স্যার ওখানে আমরা কি দেখছি স্যার ডায়াগনোসিস আপনারা ধরো ডেঙ্গু আছে, মানে একটা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটাও একটা কিছু না, একটা এক্সাম্পল। স্যার টেস্ট বলতে কি রিপোর্টটা বলছেন তাই না? না না, টেস্ট মানে যে ডেঙ্গু, ওই যে সরি ডেঙ্গুর জন্য ধরো আমার টেস্ট আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই টেস্টটা করতে হবে, সিবিসি করতে হবে, বুঝতে পারছি স্যার। টেস্টটা দিলাম। টেস্টের নাম এখানে, আর ডেঙ্গু ডায়াগনোসিস মানে হচ্ছে কি কোন রোগের জন্য?
অনলাইনে ডায়াগ্রাম আঁকতে পারবে। আর এসকিউএল পাওয়ার আর্কিটেক্ট হচ্ছে একটা টুল যেটা হচ্ছে তুমি ডাউনলোড করে তোমার মেশিনে ইনস্টল করতে পারবে। তো নেক্সট ক্লাসে সবাই হোমওয়ার্ক করে নিয়ে আসো। নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের এই টপিকের লাস্ট ক্লাস হোপফুলি। তারপরের সপ্তাহ থেকে আমরা কোয়ারি শুরু করব। আমাদের আমি এটা কোর্স আপনাদের দেবো, আমাদের হাতে 2 সপ্তাহ ইয়ার ডায়াগ্রাম, তারপরে এসকিউএল 2 থেকে 3 সপ্তাহ লাগবে, এরপরে নরমালাইজেশন